এখানে শতকরা সংক্রান্ত কয়েকটি খালি ঘর দেওয়া আছে, এগুলো মান বের করতে হবে। তো প্রথম থেকে ক থেকে শুরু করি। 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট, তাই না? 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? আচ্ছা, আমি যদি বলি 4টি কলম 5টি কলমের কত অংশ, এটা কি পারবা? 4টি কলম 5টি কলমের কত অংশ? কত অংশ? 4/5 অংশ। 4/5 অংশ। মানে আমরা যতগুলো বস্তু আর যতগুলো ভাগ করা হয়, যতগুলো ভাগ করা হয় সেটা লব, আর যতগুলো থেকে নেওয়া হয় সেটা হর, ঠিক কিনা? তাহলে আমি এই সমস্যাটাকে আমি ভগ্নাংশে রূপান্তর করতে পারি কিনা? তাহলে প্রথমটার অ্যান্সার দেখো, 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? বিভিন্ন ভাবে করা, কি নিয়মও করা যায়, ঠিক আছে? তো আমরা এভাবে করলে হবে, ঐকিক নিয়মে আমি দুটো নিয়মে দেখা দিচ্ছি। 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট? আমি যদি লিখি 24 জন লোক 60 জন লোকের 24/60 অংশ, ঠিক কিনা? এটা বুঝছি কিনা? 24 জন লোক 60 জন লোকের 24/60 অংশ, বুঝেছি? মোট মোট যেটা সেটা হর থাকবে, যতদূর নেওয়া হলো সেটা লব হলো। এটাকে কাটাকাটি করতে পারি, কত দিয়ে কাটাকাটি যায়? 12 দিয়ে। 12 দুখানি 24, 5 12 60 ইকুয়াল টু 2/5 অংশ। কিন্তু আমাকে চেয়েছে কি, কত পার্সেন্ট শতকরায় প্রকাশ করতে হবে। এইটাকে পার্সেন্টেজে প্রকাশ করে দিলেই কিন্তু আমার সমাধান হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা জানি দুই ভাবে এটা করা যায়। এটা লব এবং হরকে 100 দিয়ে গুণ করেও করা যায়, আর হরকে 100 দিয়ে গুণ করার জন্য কত দিয়ে গুণ করতে হবে? 20 দিয়ে। লব এবং হরকে 20 দিয়েও গুণ করে করা যাবে। সমান 40/100। 40 গুণ 1/100, এই 1/100 মানে পার্সেন্টেজ, এই অর্থাৎ 40%। তাহলে আমরা পেলাম 24 জন লোক 60 জন লোকের 40%। ক্লিয়ার? এখন এটাকে যদি ঐকিক নিয়মে করতে চাও তাও করা যাবে। কিভাবে করব? আমি এখানে 60 জন লোক, তার মধ্যে 24 জন, তাহলে লিখব 60 জনের মধ্যে 24 জন, অতএব একজনের মধ্যে 24/60 জন, অতএব 100 জনের মধ্যে 24/60 গুণ 100। 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, 5 12 60 ইকুয়াল টু 40 জন। 100 জনের মধ্যে যদি 40 জন হয়, অতএব 24 জন লোক 60 জন লোকের 40% হবে। বুঝছো? পার্সেন্ট মানে কি, প্রতিশতে কত। ওকে, এভাবে করলে হবে, ওর আগের নিয়মে করলে হবে, দুটোই ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, এবার খ নাম্বার দেখি। খ নাম্বারে বলেছে 650 টাকার 165% হলো কত? 650 টাকার, এই টাকার কথার মধ্যে এর কথাটা আছে না, তাই না? গুণ হবে, এর মানে গুণ। আচ্ছা, তাহলে আমি খ নম্বরে কি করব? এত টাকার এত হলো, এত পার্সেন্ট, তাহলে আমি লিখবো 650 এর 165%। বলো, তাহলে 650 টাকার এত পার্সেন্ট, তার মানে 650 এর এত পার্সেন্ট। এইটার মানটা আমি বের করব কিভাবে? 650 এর, এইটাকে আমি ভগ্নাংশে রূপান্তর করি, 165 গুণ 1/100, কেন পার্সেন্টের মানে 1/100,
ঠিক আছে, ইকুয়াল টু 650 এর 165 বাই 100, ঠিক কিনা? আচ্ছা, এখন আমি এটাতে কাটাকাটি করি। 650 গুণ 165 বাই 100, এটা কাটাকাটি করলে আছে আমার এখানে 65 হবে, এখানে হবে 10, 5 দিয়ে কাটো, 5 একে 5, 3 5 15, 5 দুকানি 10। দেখো এটাকে 13 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এই কাজটা করো। 3 5 15, 5 হাতে 1, 3 18 আর 1 19 9, হাতে 1, 3 একে 3 আর 1 4। তাহলে 2 1 4 5 একে 2 দিয়ে ভাগ করো, 2 1 কে 2। আচ্ছা, এই যে দশমিক দিয়ে শূন্য আনি কেন বলতো? এখানে দশমিক দিয়ে শূন্য ইউজ করা যায়, এই শূন্যটাকেই নামাই দাও। আমার কথা হয়েছে বলতো 1072.5, বুঝছো কিনা? 1072.5। এবার লাস্ট ওয়ান, এটা হয়েছে? হুম, কোনটা? আচ্ছা, এটা শেষ করি, এটা শেষ করি। কোন তিনজন? আচ্ছা, করা গেছে। এটা তুলছো? এবার পরেরটা দেখো। এখানে বলছে কতটি লিচুর 56% হলো 42টি লিচু। আমার মোট লিচুর সংখ্যা বের করতে হবে। তো সিম্পল একটা নিয়ম আছে যে মোট মানে কত পার্সেন্ট? 100%। মোট মানে 1 বা 100%। তাহলে আমার 56%-এর মান দেয়া আছে, এর 100%-এর মান কত সেটা বের করতে হবে। এটা সিম্পল একটা বিষয়। তাহলে আমরা এখান দিয়ে পাই 56% সমান 42টি লিচু। অতএব 1% সমান 42/56টি লিচু। অতএব 100% সমান 42/56 গুণ 100। 7 দিয়ে কাটো, 6 7 42, 7 8 56, 3 4 4 25 100, 3 25 75টি লিচু। তার মানে এখানে হবে 75টি লিচু। ঠিক আছে, এই উত্তরটা কত হয়েছিল? 1072.5 হয়েছিল। বুঝছো? এই এই সিম্পল এই অঙ্কটাই আবার অন্য নিয়মে করা যাবে। দেখো, কতটি লিচুর এত পার্সেন্ট এত, মনে করি লিচুর সংখ্যা ক, বা মোট লিচুর সংখ্যা ক।
ক এর 56% সমান 42 বা ক গুণ 56/100 সমান 42 বা ক সমান 42/56। এই দেখো আগের নিয়মে চলে আসছে, হয়ে গেছে। পঁচাত্তরটি, তাহলে 75টি একইভাবে আসলো। আমরা দুইভাবে করতে পারি, ঠিক আছে, এটা বুঝছো।